আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা দেখব আমাদের প্রিভিয়াস টাইমে তৈরিকৃত ইমেজকে আমরা কিভাবে প্রপার ওয়েতে এসইও করতে পারি। অনেকে বলবেন ভাই আমি তো এসইও করতে পারি। হ্যাঁ, এসইও করতে পারেন, তবে আমারটা একটু দেখেন প্রপার ওয়েতে কিভাবে আপনি এসইও করবেন। এসইও অনেকভাবেই করা যায়। আজকে আমি যে পন্থায় দেখব এই পন্থাটা একবার অ্যাপ্লাই করে দেখেন। আর যারা ভিডিওটা একদম নতুন দেখতেছেন কোনো সমস্যা নেই, আমি যদি অ্যাডভান্স দিয়ে থাকি আমি প্রত্যেকটা স্টেপই বোঝানোর চেষ্টা করি। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশন তো আছেই, কমেন্ট করবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এসইও করতে হলে আমাদেরকে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে এটা আমি কিসের জন্য করব এসইও। হ্যাঁ, গুড কোশ্চেন। এটা আমি এই জন্য করবো যে ফাইবার তো হলো একটা রোবট, সে তো ইমেজের ভিতরে কি ডিজাইন আছে সেটা তো দেখবে না। ফাইবার দেখবো হলো আপনার ইমেজের ভিতরে কি ট্যাগ আছে, কি ডেসক্রিপশন আছে, কি টাইটেল আছে সেটা দেখবে। এক কথায় ফাইবার দেখবে আপনার ইমেজের মেটা ডাটাটা, ইমেজের বাইরে যে অল টেক্সটটা সেটা দেখবে। সেটা দেখেই ডিসাইড করবে যে এই ইমেজটা আসলে কত ভালো কোয়ালিটির, অন্যান্য ইমেজের সাথে এটা যায় কি না, এটা সার্চ রেজাল্টে নিব কি না, কিওয়ার্ড ম্যাচিং আছে কি না, এই বিষয়গুলো। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন এখন বকবক না করে সরাসরি ভিডিওতে চলে যাব। তো এর জন্য যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা ইমেজ ডিজাইন করে নিতে হবে। ইমেজ আমরা ডিজাইন করেছি গত পর্বে। তো আমি আমার ফাইবার প্রোফাইলে চলে আসতেছি। এখান থেকে আমি আমার যে ফাইন্ড সার্ভিস এখানে আছে, এখানে লিখবো আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিড জেনারেশন লিখলাম, লিখে সার্চ করলাম, একটু ওয়েট করব। হ্যাঁ, এই যে সাজেস্টেড ট্যাগ, এখানে দেখেন লিমিটেশন ট্যাগ আছে, মানে এখানে মুষ্টিমেয় কিছু ট্যাগ এখানে, মানে আমার যে কাঙ্ক্ষিত ট্যাগগুলো দরকার সেগুলো আছে কিন্তু বেশি একটা না। এক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট ব্যবহার করব। সে ওয়েবসাইটের নাম হচ্ছে keyword.io। তো আমি লিখতেছি keyword keyword.io, দেন এন্টারে হিট করলাম। চলে আসছে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এখান থেকে এই যে সার্চ বার আছে, এখানে দেখুন এই টুলটা এত উপকারী, যেটা হলো ফাইবারের জন্য এ ডিফল্টভাবেই একটা অপশন রেখে দেয় কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এই যে ফাইবারে দেখুন, এই যে ফাইবারে আমি সিলেক্ট করে দিলাম, আমি ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। এখান থেকে ফাইন্ড সার্ভিস, এখানে আমাদের কাঙ্ক্ষিত সার্ভিস লিড জেনারেশন লিখে দেব, লিড জেনারেশন লিখলাম। দেন আমাদের কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেট। আমরা ইউনাইটেড স্টেটকে ফোকাস করব, কারণ ওদের ডলার ইকুয়াল টু বাংলাদেশি 84, 85, 82 এরকম টাকা। তো মেইন আমরা ফোকাস করব ইউনাইটেড স্টেটকে, ওদের টাকার ভ্যালু বেশি। মেন কাজগুলো মূলত ওখান থেকেই মেন কাজগুলো আসে। মেন টার্গেট ইউনাইটেড স্টেট, কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকবে। দেন সার্চে ক্লিক করব, একটু ওয়েট করব। আচ্ছা, এই অপশনটা যদি আসে, কিবোর্ডের একদম কর্নারে, বাম কর্নারে ESC একটা বাটন আছে, এসকেপ, এটা ক্লিক করে সরিয়ে দিব। দেন 11টা ইউনিক কিওয়ার্ড এখানে আসছে। এই কিওয়ার্ডগুলো আমি চাইলে সিলেক্ট অল চেপে এক্সপোর্ট, এটা সাইন আপ করতে বলবে। এই অপশনটা আমি নিচ্ছে না, আমি ম্যানুয়াল করতেছি। এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো ধরে টান দিয়ে ধরে নিচে নিয়ে এসে রাইট ক্লিক করে কপি, অথবা Ctrl+C দিয়ে কপি করব। আমার ফটোশপে চলে আসি। আমার যে মেইন ইমেজটা ছিল এখানে আমি ছিলাম, এই ইমেজে আসলাম আমি। দেন ইমেজে এখান থেকে ফাইল থেকে ফাইল ইনফো, এগুলো সব আমি মুছে দেই। সব মুছে দেই আমি, কারণ আমি প্রত্যেকটি স্টেপই বোঝাবো। আচ্ছা, এনিওয়ে আমি যে ইমেজটা সেভ করছিলাম আমার ডেস্কটপে প্রিভিয়াস ক্লাসে, সেই ইমেজটাকে আমি টান দিয়ে ধরে ডেস্কটপে নিয়ে আসবো, ফটোশপের মাঝখানে নিয়ে আসবো।
এই ইমেজটাকে টান দিয়ে ধরে ফটোশপে এনে ছেড়ে দিলাম, ইমেজটা চলে আসলো। দেন ফাইল থেকে ফাইল ইনফোতে আসবো। আমি কি করলাম, আমি আবার দেখাচ্ছি। এই যে ফাইল থেকে ফাইল ইনফোতে আসলাম। এটা একটু বড় করি আপনাদের দেখার সুবিধার্থে, একটু বড় করি, একটু বড় হও। এখানে ডকুমেন্টস টাইটেল, এখানে আমাদের দিব গিগের যে টাইটেলটা আছে সেটা। তো আমি একটা টাইটেল লিখে রাখছি অলরেডি, এই টাইটেল হলো এটা। দেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, ফটোশপে আসব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, হয়ে গেল। অথর মানে লেখক, লেখক হলো আমার ফাইবারের ইউজার নেম। এখান থেকে প্রোফাইলে আসি, ফাইবারের ইউজার নেমটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন অথর টাইটেল তো আমার এটাই, গিগের টাইটেলটাই হলো অথর টাইটেল। দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ডিসক্রিপশন এটা দিব আমার গিগের যে ডিসক্রিপশনটা সেটা। তো আমি গত ক্লাসে ডিসক্রিপশন লেখার উপর একটা প্র্যাকটিস করাইছিলাম, আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, সেই ডিসক্রিপশনটা এখানে দিব। সবগুলো টান দিয়ে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ফটোশপে আসব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন রেটিং 5 স্টার, রেটিং দিয়ে দেবো 5 স্টার। ডেসক্রিপশন রাইটার তো হলো আমার ফাইবারের ইউজার নেমটা দিয়ে দেবো এখানে। ডেসক্রিপশন রাইটার ফাইবারের ইউজার নেম। কিওয়ার্ডগুলো কোথায় পাবো সেটা তো দেখাইলাম, যে কিওয়ার্ডগুলো কোথায় পাইছিলাম আমি। এই যে keyword.io-তে আসলাম, ওই যে সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা ম্যানুয়াল রাইট ক্লিক করে কপি। দেন ফটোশপে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন এখানে যে কপিরাইট স্ট্যাটাস, এটাকে আমি কপিরাইটেড করে দিব। এটা কেন করব আমি? কারণ যে কেউ ইচ্ছা করলে আমার ইমেজটাকে কোনো অনুমতি ছাড়াই সে কপি করতে পারে। যদি সে কপি করে, এই যে ফটোশপে যে ব্যাকএন্ডে আমি করে দিলাম, যে কপিরাইট সিস্টেম যে একটা করে দিলাম, এটা কিন্তু কোডিং হচ্ছে, ইমেজের বাইরে একটা কোডিং হচ্ছে। সেই কোডিংটা যখন আমি ফাইবারে দিব, ফাইবার নিজস্বভাবে সেই ইমেজটাকে আমাদের মানে দলিল করে দিবে। ওকে, তো কপিরাইট স্ট্যাটাস এখানে আমি দিব ডোন্ট কপি উইদাউট পারমিশন। ওকে, ডোন্ট কপি উইদাউট পারমিশন। এখানে কপিরাইট ইউআরএল, অবশ্যই এখানে একটা সাক্ষী রাখতে হবে যে ইউআরএলটা, সেই ইউআরএলটা দিব আমার ফাইবারের যে প্রোফাইলের ইউআরএলটা সেটা। তো আমার ফাইবারের প্রোফাইলের ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে আসলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন আমার ইমেজ SEO মোটামুটি কমপ্লিট। দেন ওকে করব। এখন এটা চেক করার জন্য আমি আবার ফাইলে গেলাম, ফাইল থেকে ফাইল ইনফোতে আসলাম, মোটামুটি ঠিক আছে, আবার ওকে করব। দেন ইমেজটাকে আমি সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ। দেন ইমেজের একটা নাম দিয়ে দেবো, এখানে অবশ্যই আপনার কিওয়ার্ড ব্যবহার করে নাম দেবেন। LEAD লিড জেনারেশন SERVIC সার্ভিস ফর ফাইবার। ওকে, দেন সেভে হিট করব, এটা হাইয়ে রাখবো আমি। দেন ওকে, ফটোশপটা মিনিমাইজ করে দেই, দেখি ইমেজটা আমার সেভ হইলো কিনা ডেস্কটপে। এই ইমেজটা হ্যাঁ চলে আসছে। এখন অনেকেই আবার কোশ্চেন করবে যে ভাইয়া আমার ইমেজটা তো আমি করতে পারতেছি না, এই সেই ফটোশপ ওপেন করতে পারতেছি না। আপনি একটু দেখেন, আমি যেভাবে করলাম আপনি ভিডিওটা আবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার ইমেজটা সেভ হয়ে গেছে এবং কি ডেস্কটপে। এখানে আরেকটা কথা, যদি আপনি ইমেজটা যদি কাউকে এই যে আমি পারতেছি না, অন্য কাউকে যদি এখান থেকে ডিজাইন করে যদি আপনি করে দেন, মেসেঞ্জারে সেন্ড করে দেন, অথবা হোয়াটসঅ্যাপে, টুইটারে, মানে যে পন্থায় আপনি পাঠিয়ে দেন,
সেক্ষেত্রে ইমেজে যে ব্যাকএন্ডে যে ইয়াটা আছে সেটা চলে যাবে, অফ পেজ এসইওটা চলে যাবে। এটার ক্ষেত্রে একটু কেয়ারফুলি থাকবেন। আর যদি পাঠাইতে হয় মেল করে পাঠাবেন, এটাকে জিপ করবেন, জিপে কনভার্ট করে মেল করে পাঠাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আজকে এ পর্যন্ত রাখতেছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারি। তো আজকে এ পর্যন্ত রাখতেছি। খোদা হাফেজ।